দিনটা ছিল নবমী, আর আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম বহরমপুরের সব ঠাকুরগুলো দেখতেই হবে, একটাও মিস করা যাবে না। সে পা খুলে যতই হাতে চলে আসো। আচ্ছা তোমরাই বলো, ঠাকুর দেখতেও কে ঘুমাতে ঘুমাতে যায়? এই যে আমার কর্তামশাই, আবার কে? তো এমনিতেই গরম ভীষণ বেশি ছিল, আমরা প্রথম ঠাকুরটা দেখে এই ঘূর্ণি আইসক্রিমটা খেয়েছিলাম। আর এটা ছিল ওই ঠিকঠাক খেতে আনারস ফ্লেভার ছিল এটা। আর এবার যে ঠাকুরটা দেখতে যাচ্ছি, দেখো এখানকার ওষুধগুলো না সবসময় সিগনেচার ওষুধ থাকে। যেমন এখনকার একটা কি দেখে চিনতে পারলে কে ওটা? আর দুপুর গড়িয়ে কিন্তু সন্ধে নেমেছে, আর জোর কদমে চলছে আমাদের একের পর এক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা। আরে দেখে চিনতে পারলে না কোথায় ছিল ওটা? আইফেল টাওয়ার। কোথায় থাকে বলো? প্যারিসে। তো প্যারিস দেখে আমরা লাইন দিয়ে সোজা চলে এসেছি দিল্লিতে লোটাস টেম্পল দেখতে। আর লাইনটা শুধু একবার দেখো, মানুষের ঢল নেমেছে পুরো। প্যারিস থেকে দিল্লি অবধি হেঁটে আসতে খিদে তো পেয়ে যাবে না, তাই খেয়ে নিলাম একটা এগ রোল, আর তারপর চলে আসলাম নেক্সট ঠাকুরটা দেখতে। এবার চলে যাবো রাজস্থান। দেখো দেখতে দেখতে পৌঁছেও গেছি রাজস্থানের হাওয়া মহল। প্যান্ডেলটা যেমন করেছিল ঠাকুরটা ততটাই সুন্দর ছিল। আর এবার দেখাবো আমার বহরমপুরের দেখা বেস্ট প্যান্ডেল ছিল এটা। আর ভিড় ছিল জনসমুদ্র যাকে বলে। আকাশ এসে সমুদ্রে মিশে গেলে যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না, এটাও ছিল তেমন। আর পুজোর সময় রেস্টুরেন্টটা আমি একটু অ্যাভয়েডই করি। সেই সময় ছোট ছোট দোকানগুলো যে বসে, তাদের দিকটাও তো একটু দেখতে হবে না। সেরকমই একটা দোকান থেকে খেয়ে নিলাম, আর টেস্টও কিনতে ছিল অসাধারণ। তারপরে শয্যা বাড়ি। আজ আসি তাহলে। অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, হ্যাঁ, কারণ মুখের হাসি আর মনের শান্তি দুটোরই সব সময়ের জন্য দরকার। আসি তাহলে, পাশে থেকো।